ওদের কি এখানেই রেখেছে? হ্যাঁ, সদরুদ্দিন স্যার তো তাই বলল। এটা কি ওই গাড়িটা না স্যার? হ্যাঁ এটাই। হয়েছে, এখন যান মিস্টার সিনান, প্লিজ প্লিজ। হ্যালো বন্ধুরা, আমরা আবার একসাথে হয়েছি অনেকদিন পর আমাদের এই পবিত্র স্কুল ডেতে। কি হলো স্যার, আপনার এটা পছন্দ হয়নি? হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি তো জানো একমাত্র ফিওনার কারণেই আমার স্কুলে আসতে ইচ্ছা করে। হায়, ঠিক আছে বাবা, আমার লক্ষ্মী বাবা মনোযোগ দিয়ে ক্লাস করবে, দুষ্টুমি করবে না। যাও আমার দিকে তাকাও। শোনো, ফিওনার কারণে সারাদিন স্কুলে বোকার মতো ঘুরে বেরিও না, তোমার বাবার সম্মানটা রেখো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ক্লাসে যাও। কি হলো বাবা, কি হয়েছে? বাবা, তুমি তো জানো তাই না, ফিওনার চেয়ে আমি তোমাকে বেশি ভালোবাসি। আমিও তোমাকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসি, সবকিছুর চেয়ে। তুমিও আমাকে অনেক ভালোবাসো। আর ফিওনা, দেখা হচ্ছে গতকাল। আয়শা আন্টির জন্য নিজেকে বেশি কষ্ট দেবে না, ঠিক আছে বাবা? তুমি তো জানো তাই না, তুমি তাকে ছাড়া থাকতেই পারবে আচ্ছা না। ঠিক আছে বাবা, অনেক হয়েছে। এখন ক্লাসে যাও। আচ্ছা, বাই বাই। তোমার লোককে বলো রেডি হতে এখনই। আচ্ছা ঠিক আছে, এখনই বলছি স্যার। ওই যে ওই গাড়িটা দেখতে পাচ্ছ, ওটা সামনে যাবে না, তুমি পেছনের রাস্তা দিয়ে ওর কাছে যাবে, ঠিক আছে? তাড়াতাড়ি দেখি তুমি কি করতে পারো। আচ্ছা ঠিক আছে স্যার। মোস্তফার গাড়িটা যেন মিস না হয়, আমি সরাসরি নিজের চোখে দেখতে চাই। কি হলো হঠাৎ? বুঝতে পারছি না, পুলিশ আসলো কোত্থেকে? ওদের দিকে খেয়াল রাখো। এসব কি হচ্ছে? আশ্চর্য! ওকে সামনে থেকে সরাও। আরে শান্ত হন সদরুদ্দিন, ও কোথাও পালিয়ে যাবেন, আমরা ওকে ধরবই। রাখো,
বাদ দাও, এখন কিচ্ছু করার দরকার নেই। আরে বের হও। আয়শা, তুমি কোত্থেকে আসলে? সিনান কোথায়? হ্যাঁ? সিনান বলল তুমি এখন এখানে। ও, এইবার বুঝেছি। ওই দুষ্টুটা তোমাকেই তাহলে মেসেজ দিচ্ছিল। চলো কোথাও বসে কথা বলি। মনে হচ্ছে গত রাতে তোমার সব রাগ ঝাড়তে পারোনি, তাই না? কিসের রাগ বলো তো? সারা রাত আমি ঘুমাতে পারিনি। তুমি না বোঝো না, আসলে এখানে সবচেয়ে বেশি কষ্ট আমি পাচ্ছি, কারণ আমার ভাই আর তোমার মাঝে আমি। চিন্তা করো না আয়শা, আমি ছাড়া কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। সে অধিকার কারণে। খুব ভালো লাগলো শুনে। ভালো তো লাগতেই হবে। এখন চলো। চলো। আরে সরে যাও। হয়েছে, স্টার্ট দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। দাঁড়াও দাঁড়াও। আরে এটা তো আয়েশার গাড়ি, তাড়াতাড়ি চলো। ওর পাশে কেউ আছে? আয়েশা? আয়েশা ওর পাশে আছে? কি? কল করো, আরে তাড়াতাড়ি কল করো ওকে। আর শুট করতে মানা করো, আমার বোন রয়েছে ওখানে। আমাকে ফোনটা দাও। ফোন ধরছে না। আশ্চর্য, ফোন ধরছে না। ওকে শুট করতে মানা করো, আমার বোন আছে ওর পাশে। আয়শা, মাথা নিচু করো। আয়শা, তুমি ঠিক আছো? আয়শা, 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 তুমি ঠিক আছো? আয়শা, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। চিন্তার কিছু নেই। তুমি ঠিক আছো? আমার দিকে তাকাও, ভয় পেও না প্লিজ। আয়শা, আয়শা, আমার দিকে তাকাও, ভয় পেও না। আয়শা, 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 ভয় পেও না আয়শা। গাড়ি থামাও প্লিজ। ও আয়েশাকে গুলি করেছে আমার বোন। গাড়ি থামাও। আশ্চর্য। আপনি এখন এখান থেকে চলে যান। আপনি এই কাজ করেছেন জানলে মোস্তফা আপনাকে মেরে ফেলবে। হায় আল্লাহ, আমি কি করলাম? এটা আমি কি করলাম? আমি আমার বোনকে মেরে ফেলেছি। আমাকে গাড়ি থেকে নামাও, আমাকে নামতে দাও প্লিজ। আল্লাহ। আয়শা, আয়শা, আমার দিকে তাকাও, তাকাও, চোখ বন্ধ করো না। আয়শা, আয়শা, কেউ আছেন? আমাদেরকে হেল্প করুন। আয়শা, কেউ আমাদেরকে হেল্প করুন। আয়শা,
চোখ খোলা রাখো আয়শা, চোখ খোলা রাখো, কিছু হবে না তোমার। আয়শা, আয়শা আমার দিকে তাকাও, আয়শা, আয়শা আমার দিকে তাকাও, চোখ খোলা রাখো প্লিজ, চোখ খোলা রাখো প্লিজ, আমার কথা শুনতে পাচ্ছো, শুনতে পাচ্ছো? আয়শা প্লিজ চোখ খোলা রাখো, আমার দিকে তাকাও আয়শা, আয়শা, আয়শা প্লিজ আমার কথা শোনো, আয়শা আমার দিকে তাকাও, আয়শা, আয়শা প্লিজ আমার দিকে তাকাও, আয়শা, আয়শা প্লিজ, আয়শা আরেকটু, আরেকটু, আমি দেখছি আয়শা। ওখানে কতজন আছে? আমি কিভাবে বলবো? হ্যালো মুহররম, উই আর আন্ডার অ্যাটাক। যত মানুষ পারো তাড়াতাড়ি জোগাড় করো, তাড়াতাড়ি। আরেকটু আয়শা, আরেকটু, ভয় পেও না, ঠিক আছে আমি আছি, আরেকটু। সরে যাও এখান থেকে, সরো। আশ্চর্য, এভাবে গাড়ি চালায়। সাইড দাও, সরে যাও, সরে যাও সামনে থেকে। কিভাবে সম্ভব এটা? কিভাবে সম্ভব? এটা আমি কি করলাম? কিভাবে এটা আমি কি করলাম? সদরুদ্দিন তো নাও মরতে পারে। ও যদি মরে যায়, যদি মরে যায়, হ্যাঁ মরে গেলে তখন আমি কি করব? কিভাবে বেঁচে থাকবো? নিজেকে শেষ করে দেব আমি। আপনি কিভাবে জানলেন যে ওখানে আপনার বোন ছিল? এভাবে লুকানো অসম্ভব। তাহলে আমরা কি করবো এখন? আল্লাহ জানে কি আছে কপালে। তুমি ঠিক বলছো। আমাকে দোয়া করো বড় ভাই। বেঁচে থাকো ভাই, বেঁচে থাকো। এখন তুমি আমার জন্য দোয়া করো। হ্যাঁ ঠিক আছে, তুমি অনেক বড় হও। 3 পর্যন্ত গোনার পর। ঠিক আছে, গুনছি। 3। ধরো ওকে, ধরো। তোমাদের মধ্যে কে লোক পাঠিয়েছিল? হ্যাঁ আমরা কিভাবে জানবো? আমরা তো গতকাল থেকে একসাথে। 1 মিনিট, আমি জানি কাজটা কে করেছে। সাদো ফোন ধরছে না। তোমার কি মনে হয় ওই পাঠিয়েছে? আর কে হবে বলো? আপনি নিজেকে সামলান। আমি আয়শার কাছে যাব এখন। প্লিজ এটা করবেন না, তাহলে বুঝে যাবে আপনি করেছেন। আর মোস্তফা আপনাকে মেরে ফেলবে ভাই, না হলে আপনার বাবা আপনাকে ঠিকই মেরে ফেলবে। নিজেকে সামলান সদরুদ্দিন, আর চলুন। দূর হও, চলে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও। আমাকে একা থাকতে দাও, তোমরা যাও।
ভাই বোকার মতো কিছু করবেন না, আমাদের বিপদ ডেকে আনবেন না। আশা, আশা তুমি ঠিক হয়ে যাবে, ঠিক আছে? সবকিছু ঠিক হয়ে যাবে। আর একটু তুই সুস্থ হয়ে গেলেই আমরা ঘুরতে যাবো আশা, আমরা একসাথে ঘুরতে যাব, ঠিক আছে? আমরা কি কখনো একসাথে ঘুরতে গিয়েছি? চাইনি তো। আমি তোমার জন্য অনেক কিছু করবো আশা, অনেক কিছু। তুমি 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 ঝর্ণার ধারে পাথরে বসবে, পানিতে পা ভিজিয়ে রাখবে, আর আমি মাছ ধরবো। দৃশ্যটা সুন্দর, তাই না? প্লিজ চোখ খোলো, আমরা সবকিছু করবো, সবকিছু করবো আমরা। তুমি যত খুশি আমার সাথে ঝগড়া করো তখন, প্লিজ ঝগড়া করো তখন। আমরা কি এখন ভ্যাকেশনে? আরে এটাই তো আমার দরকার ছিল। ঘুররাম, আশা করি তুমি সাথে সসেস নিতে ভুলো না। না সবই আমার সাথে, এই যে দেখছো না। একটু দেখি, সরে যান। আমরা লাইনে দাঁড়িয়ে আছি। লাইনের কথা বলবেন না, আমি ভ্যাকেশনে যাচ্ছি, বুঝেছেন আপনি? আঙ্কেল, আঙ্কেল, আমার না এখন ভ্যাকেশনে যেতে দেরি হয়ে যাচ্ছে। কোন টাইপের ভ্যাকেশন যাচ্ছে? আমি চাচ্ছি, ধরুন শান্তি আছে এমন, সমুদ্রের মতো বালি থাকবে, ঢেউ, সূর্যাস্ত হবে। হ্যাঁ, আরো কিছু যাচ্ছেন, যেমন স্কুবা ডাইভিং, স্পা, এরকম কিছু? অবশ্যই অবশ্যই, সব অ্যাড করুন, সবকিছু। প্যারাগ্লাইডিং আছে আপনাদের? সেই ব্যবস্থাও ও আছে। বললে এত কিছু মনে হচ্ছে হেভেন। আপনার কি কোনো রিজার্ভেশন ছিল? না, সেটাই তো নেই, হঠাৎ এমন প্ল্যান করেছি তো এই জন্যই আসলে। কিন্তু আপনি তো ব্যবস্থা করবেন। আচ্ছা, আপনি একটা ব্যবস্থা করে দিন না। আপনার যা চাই আমি দেব, প্রয়োজনে ফ্ল্যাট বেচে দেব, প্লিজ দিন না। ম্যাডাম, আপনি পুরো জায়গাটা দখল করে আছেন, মাংসের গন্ধ ছড়াবে। দয়া করে আপনি লাইনে দাঁড়ান। দেখতে পাচ্ছেন না কথা বলছি? মরে যাচ্ছেন নাকি? এই লোকটা কে? আর বলবেন না, বারবিকিউ করতে গিয়ে কয়েক একর জমি পুড়িয়েছে, আর সে জানেও না সে এখানে কি করছে। বসুন, একটু পরেই আপনাকে হেল্প করছি। ঠিক আছে।